মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন বহুদিন আগেই, কিন্তু নেশা বিরোধী অভিযানের কার্যকারিতা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে খোদ রাজধানীতে। আগরতলা পশ্চিম থানায় এক নেশা আসক্ত যুবকের তাণ্ডবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, প্রতাপগড় এলাকার ওই যুবক কিছুদিন আগে একটি হাসপাতালে ভর্তি ছিল। সেখান থেকে পালিয়ে এসে বুধবার দুপুরে আগরতলা পশ্চিম থানায় গিয়ে বসে পড়ে এবং নেশা জাতীয় সামগ্রী দেওয়ার দাবি জানাতে থাকে। দীর্ঘ সময় ধরে থানায় অবস্থান করে ওই যুবক নানা ধরনের আচরণ করতে থাকে। পরিস্থিতি সামাল দিতে থানার পক্ষ থেকে খবর দেওয়া হয় আগরতলা ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে যুবকটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অভিযোগ, দুইবার স্ট্রেচারে তোলার পরেও সে স্ট্রেচার থেকে নেমে যায়। ফের হাসপাতালে যেতে বারবার অস্বীকার করে যুবকটি। ফলে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে পুলিশ প্রশাসন প্রতিদিন নেশা বিরোধী অভিযান চালিয়ে নেশা আসক্ত ও নেশা কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে সেই থানাতেই কেন একজন নেশা আসক্ত যুবক নেশা জাতীয় সামগ্রীর দাবিতে অবস্থান করার সাহস পেল? সবচেয়ে গুরুতর অভিযোগ, পরবর্তীতে থানার ভেতরে থেকেই ওই যুবককে নেশা জাতীয় সামগ্রী দেওয়া হয়েছে বলে দাবি উঠেছে। যদিও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি, কারণ এরপরই ওই যুবক অবস্থান ছেড়ে স্বাভাবিকভাবেই হেঁটে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নেশার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে প্রশ্নের মুখে বলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।